গাইস আজকে চলে গেলাম এক জায়গায় ইফতার দাওয়াত খেতে, আর সেখানে যদি 2 মিনিট দেরি করে যেতাম তাহলে আমরা একটা দানা পানিও পেতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। ভাই আজকের ব্লগটা আমি মাদ্রাসা থেকে এসে স্টার্ট করলাম। তো ওইদিক দিয়ে আমার বন্ধু স্বামী মাকা চাকা একটা চুলের কাটিং দিছে। বিশেষ করেন মামা স্বামীকে পুরো বাবা হিরো আলমের মতো লাগতেছে। বন্ধু স্বামীর এই অবস্থা দেখে আমার একটা গানই মনে পড়তেছে, ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি। ধনকে চিনলি, মনকে চিনলি, আমাকে চিনলি না। রাজা বাদশাকে চিনলি, তবু আমাকে চিনলি না। ओ भाई मारो मुझे, मारो मुझे मारो। ভাই দিক দিয়ে সকালের ফুটেজ দিনে তো বিকেলে একটা ইফতারের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ইফতারের মজলিসে। গাইজ আমরা লেট করে ফেলছি, যদি আরেকটা আগে আসতাম তাহলে সোলামুড়ি সহ ইফতারের সব সামগ্রী পেতাম। তবা করছে জীবন আর কখনো লেট করবো না। তো দিক দিয়ে কিছুক্ষণ বসে থাকার পর অবশেষে আজান দিয়ে দিল। তাই দেরি না করে তাড়াতাড়ি ইফতার খাওয়া শুরু করে দিলাম। ভাই ইফতার খাওয়ার পর খাটা খেতে খেতে চলে আসলাম মসজিদের মধ্যে মাগরিব নামাজ আদায় করতে। এখানে দেরি না করে তাড়াতাড়ি মাগরিব নামাজটা আদায় করে নিলাম। ভাই অন্যদিকে তারাবি নামাজ আদায় করে সাহারের জন্য কিছু কলা নিয়ে নিলাম। তো কলা হাতে নিয়ে মাদ্রাসা এসে দেখি আমার বন্ধু স্বামী আমাদের জন্য খিচুড়ি আনছে। দিক দিয়ে আমার বন্ধু স্বামী খিচুড়ি খেয়ে এখন ভাত খাইতেছে। বাপরে বাপ কিভাবে যে এত খাবার খায় আমি বুঝি। আর অন্যদিকে আমিও খিচুড়ি খাওয়া শুরু করে দিলাম। টেস্টের কথা যদি বলি তাহলে দিস ইজ দ্য বেস্ট খিচুড়ি এভার। তো আমি খিচুড়ি খাই। আজকের মিনি ব্লগ এতটুকুই। আল্লাহ হাফেজ।